হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে কেমন আছো? দেখো, আজকে আমরা 20টা ইম্পর্টেন্ট ইডিয়মস নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ডাব্লিউবিপিএসসির এক্সাম রয়েছে আমাদের সামনেই, তো সেটাকে লক্ষ্যমাত্রা করে আমরা এগিয়ে যাব। 20টা ইম্পর্টেন্ট ইডিয়মস রয়েছে। প্রথমটা দেখো, ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মানে কি? টু ইনিশিয়েট কনভারসেশন ইন এ সোশ্যাল সেটিং। মানে এমনটা হতে পারে যে কোনো একটা ইম্পর্টেন্ট বিষয়ে একটা কঠিন জটিলতা রয়েছে, সেটাকে সহজ সরল করা, সেটাকে আমরা কিন্তু ব্রেক দ্য আইস বলবো। নেক্সট, বার্ন দ্য মিড নাইট অয়েল। এটা মিনিংটা কি? টু ওয়ার্ক লেট ইন দ্য নাইট, ইনটু দ্য নাইট। রাতের শেষের দিকে আমরা যে কাজ করি সেটাকে কিন্তু আমরা বার্ন দ্য মিড নাইট অয়েল বলতে পারি। ইম্পর্টেন্ট। এরপরে দেখো, বাইট দ্য বুলেট। টু এন্ডিওর আ পেইনফুল এক্সপিরিয়েন্স ব্রেভলি। কোনো একটা বিষয় হয়তো খুব প্রচণ্ড টাফ, প্রচণ্ড কঠিন, কিন্তু সেটাকে খুব সহজভাবে এক্সপিরিয়েন্স করা এবং একটা পেইনফুল ব্যাপার থাকে, কিন্তু তবুও সেটাকে সহ্য করা। এন্ডিওর বলতেই সহ্য করা বোঝায়। তো বাইট দ্য বুলেট বলতে টু এন্ডিওর আ পেইনফুল এক্সপিরিয়েন্স ব্রেভলি। হিট দ্য নেইল অন দ্য হেড। এটা মানে কি? টু ডিসক্রাইব এক্স্যাক্টলি হোয়াট ইজ কজিং আ সিচুয়েশন অর প্রবলেম। কোনো একটা সিচুয়েশন বা কোনো একটা প্রবলেম হয়েছে, সেটাকে এক্স্যাক্টলি যখন ডিসক্রাইব করে কেউ, সেটাকে আমরা বলবো হিট দ্য নেইল অন দ্য হেড। আন্ডার দ্য ওয়েদার, খুব ইম্পর্টেন্ট। আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে কি? এটা হচ্ছে ফিলিং ইল অর আনওয়েল। ফিলিং ইল অর আনওয়েল, এটাকে আমরা আন্ডার দ্য ওয়েদার বলবো। দ্য বল ইজ ইন ইউর কোর্ট, খুব ইম্পর্টেন্ট। এটা মানে কি? ইটস ইউর টার্ন টু টেক অ্যাকশন আর মেক আ ডিসিশন। মানে বল তোমার কোর্টে রয়েছে, অর্থাৎ তুমি কি করবে সেটা তোমার একেবারে নিজস্ব, এবং তোমার ডিসিশনটাও তোমার নিজস্ব। তো সেখানে তোমার পুরোপুরি দায়িত্ব তোমার পরিস্থিতি অনুযায়ী ডিসিশন নেওয়া। তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম টাইপের। তো বল ইজ ইন ইয়োর কোর্ট বলতে এটাকে বোঝায়। ইট ইজ টার্ন টু টেক অ্যাকশন আর মেক আ ডিসিশন। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। টু রিভিল আ সিক্রেট অ্যাক্সিডেন্টালি। মানে আমরা চাচ্ছি না যে কোনো একটা কোনো একটা সিক্রেট রিভিল হয়ে যাক, বাট সেটা অ্যাক্সিডেন্টালি যখন বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন সেটাকে আমরা বলবো লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। এরকম সিচুয়েশনে আমরা কিন্তু এই ইডিয়ম ইউজ করতে পারি। নেক্সট, স্পিল দ্য বিনস। টু ডিসক্লোজ ইনফরমেশন অন সিক্রেট। এটা বলতে পারি আমরা রিভিল করে দেওয়া কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা সিক্রেটকে, সেটাকে আমরা বলবো স্পিল দ্য বিনস। নেক্সট, কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ টু ভেরি এক্সপেন্সিভ। কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ মানে হচ্ছে টু ভেরি এক্সপেন্সিভ। ওয়ান্স ইন এ ব্লু মুন, সামথিং দ্যাট হ্যাপেন্স ভেরি রেয়ারলি। কোনো একটা জিনিস যেটা হচ্ছে খুব রেয়ারলি ঘটে, সেটাকে আমরা বলবো সামথিং দ্যাট হ্যাপেন্স ভেরি রেয়ারলি। বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ। টু টেস্ট টু টেক অন আ টাস্ক দ্যাট ইজ টু বিগ। কোনো একটা কাজ যখন নেওয়া হয়েছে যেটা একেবারে অনেকটা বড়, বিশালতা রয়েছে যার মধ্যে, তখন ওই ব্যাপারটাকেই আমরা এক্সপ্রেস করার জন্য কিন্তু এই ইডিয়মটাকে ইউজ করতে পারি। বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। টু ওয়েস্ট টাইম ওয়ারিং অ্যাবাউট সামথিং দ্যাট হ্যাজ অলরেডি হ্যাপেন্ড অ্যান্ড ক্যানট বি চেঞ্জ। আমাদের লাইফে এরকম কোনো সিচুয়েশনের মধ্যে আমরা পড়ি বা সম্মুখীন হই, যখন কোনো একটা কিছু হয়ে গেছে, সেটার জন্য অযথাই তোমার টেনশন করে যায়, চিন্তা করে যায়, বাট আমরা জানি যে সেটা কোনোভাবে চেঞ্জ হবে না। তো এরকম সিচুয়েশনকে আমরা এক্সপ্রেস করার জন্য এই ইডিয়মটাকে এক্সপ্রেস করতে পারি, প্রকাশ করতে পারি। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। কিক দ্য বাকেট, এটা হচ্ছে টু ডাই। নেক্সট, থ্রো ইন দ্য টাওয়েল। টু গিভ আপ অর অ্যাডমিট ডিফিট। কোনো একটা জায়গাতে নিজের ত্যাগ স্বীকার করে নেওয়া বা নিজের পরাজয়টাকে অ্যাডমিট করা, সেই অবস্থাতে কিন্তু আমরা এই ইডিয়মটাকে ইউজ করতে পারি। নেক্সট, অ্যাড ফিউল টু দ্য ফায়ার। টু মেক আ ব্যাড সিচুয়েশন মানে কোনো একটা সিচুয়েশন অলরেডি খারাপ, সেটাকে আরও তোমার খারাপ করা। সেই রকম পরিস্থিতিতে আমরা কোনো একটা সিচুয়েশনকে এক্সপ্রেস করার জন্য কিন্তু আমরা এই ইডিয়মটাকে ব্যবহার করতে পারি। অ্যাড ফিউল টু দ্য ফায়ার। হিট দ্য স্যাক। টু গো টু বেড অর স্লিপ। হিট দ্য স্যাক। নেক্সট, পুল সামওয়ান লেগ। টু জোক অর টিচ সামওয়ান।
যখন কাউকে আমরা অতিক্ত করি বা কাউকে কারোর প্রতি কোনো মজা করছি, কাউকে কোনো ব্যাডলিভাবে তোমার হচ্ছে টিচ করছি, সেখানে কিন্তু আমরা এই ইডিয়মটাকে ইউজ করবো, পুট সামওয়ান লেগস। পিস অফ কেক, সামথিং দ্যাট ইজ ভেরি ইজি টু ডু। কোনো একটা কিছু যেটা খুবই ইজি সেটা করা, সেটাকে আমরা এক্সপ্রেস করার জন্য এই ধরনের এই ইডিয়মটাকে ইউজ করবো, পিস অফ কেক। রিড বিটুইন দ্য লাইন্স টু আন্ডারস্ট্যান্ড এ ডিপার অর হিডেন মিনিং। কোনো একটা মিনিংকে যখন আমরা আন্দাজ করব বা আমরা বুঝবো, সেটাকে ডিপলিভাবে জানা, ওটা হিডেন মিনিংটাকে আন্দাজ করা, অনুমান করা, তখন সেটাকে আমরা বলবো রিড বিটুইন দ্য লাইন্স। ওয়াকিং অন এয়ার টু ফিল এক্সট্রিমলি হ্যাপি অর ইলেটেড। কারণ এটা হচ্ছে ওয়াকিং অন ফায়ার এয়ার, মানে আমরা বলি না বাতাসে হাঁটছে, টু ফিল এক্সট্রিমলি হ্যাপি ইলেটেড, কোনো একটা বিষয়ে প্রচণ্ড খুশি থাকা। তো এই হচ্ছে 20টা ইম্পর্টেন্ট ইডিয়মস যেটা আমরা আজকে আলোচনা করলাম। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে।